আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আপনাদেরকে আবারও স্বাগতম জানাই আমার নতুন আরও একটি ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কোনো রকম কষ্ট ছাড়া কিভাবে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা একটি ছবিকে এডিট করে ফেলতে পারেন, আপনাদের মন মতো একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে নিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তার আগে বলে রাখতে চাই, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ নেক্সট টাইম এরকম ধরনের কন্টেন্ট আরও আসবে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে জানিয়ে দেবেন আমরা নেক্সটে কী নিয়ে ভিডিও তৈরি করব। তো চলুন ফিরে আসছি ইন্ট্রোর পর। প্রথমেই চলে আসতে হবে আপনাদেরকে গুগলে, সেইখান থেকে সার্চ করতে হবে আপনাদের remove.bg লিখে সার্চ দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসের উপর এখানে আপলোড ইমেজের উপর আপনারা ক্লিক করবেন। সেইখান থেকে আপলোড ইমেজে ক্লিক করলে আপনাদের ব্রাউজারে আপনাদের যে কোনো একটি ছবিকে আপলোড করতে হবে। এইখান থেকে আমি আমার পছন্দ মতো একটি ছবিকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর এখানে ডান ক্লিক করব। ক্লিক করার পর এইখান থেকে আপলোডিং হয়ে যাবে। আপলোড হতে কিছু সময় নেবে, এখানে প্রসেসিং হয়ে যাবে। প্রসেসিং হওয়ার পর এখানে কিছুটা সময় নিতে পারে, আপনাদের নেটের উপর ডিপেন্ড করবে এটি। তো এখানে আমার এটি লোড হচ্ছে। এখনও ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়নি। এই যে এখন ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গিয়েছে। এইখানে নিচের যে ডাউনলোড আইকনটি রয়েছে এটিতে ক্লিক করলে আমরা এই ছবিটির পিএনজি ফরম্যাটে আমরা সেভ করতে পারবো। কিন্তু এখানে উপরে যে এডিট নামের অপশনটি রয়েছে এর উপর আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে এইখানে বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড শো করবে। এখানে কিছুটা লোড নিচ্ছে, আমার এখানে নেটের প্রবলেম, লোড নিচ্ছে। লোড নেওয়ার পর এইখানে যে আমাদের বিভিন্ন রকমের ডিফল্ট ব্যাকগ্রাউন্ড সাজেস্ট করবে, এইখান থেকে আমরা আমাদের পছন্দের মতো যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে নেব। আমরা যদি এইখান থেকে একটু স্ক্রল করি, এখানে বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড দেখতে পাবো। তারপর আমরা এখানে একটি একটি করে ব্যাকগ্রাউন্ড বসিয়ে দেখব যে কোন ব্যাকগ্রাউন্ডের সাথে আমাদের আলোক ছায়ার মিল রয়েছে। এইখানে ব্যাকগ্রাউন্ডে কিছুটা আলোক ছায়ার মিল রয়েছে, আমরা অন্যটি দিয়েও ট্রাই করে দেখতে পারি। তো অন্যটি দিয়ে ট্রাই করলে এইখানে আনরিয়েলিস্টিক লাগছে, যার ফলে এটা মানাচ্ছে না। তা আমরা আগেরটা দিয়ে ট্রাই করি। আগেরটা দিলে দেখা যাচ্ছে এখানে রৌদ্রের আলো ছায়ার সাথে আমাদের ছবির যে আলো ছায়া, আবার এখানে ব্লারও কন্ট্রোল করতে পারবেন। তো ব্লার দিব না, আমি নর্মালি রাখবো। তো এইখানে আমাদের এই ছবিটির সাথে এগুলি মিলে যাচ্ছে। চাইলে আপনারা অন্যান্য ব্যাকগ্রাউন্ড আপনাদের ছবির সাথে মিলিয়ে আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড দিয়ে নিতে পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটি কিন্তু আমরা বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ডের সাথে মিল রেখে আমরা কাজ করতে পারছি। তো আপনাদের এখানে ছবির আলোক ছায়ার উপর ডিপেন্ড করে যেটি ব্যাকগ্রাউন্ডের সাথে আপনাদের ছবিটি মিল খায়, সেই ছবিটি আপনারা অথবা সেই ব্যাকগ্রাউন্ডটি আপনাদের এই পিএনজি ফরম্যাটের পেছনে রাখতে পারেন। এরপর ছবিটিকে যখন আপনাদের পারফেক্ট মনে হবে ঠিক তখন আমরা এই ছবিটিকে সেভ করে নেব। ছবিটি সেভ করার জন্য উপরে সেভ আইকনে ক্লিক করব। সেভ আইকনে ক্লিক করার পর এইখানে যে পারমিশন চাইবে সেই পারমিশনগুলো দিয়ে দেব এবং সেখান থেকে ডাউনলোড ইমেজের উপর ক্লিক করব। ডাউনলোড করার পরে সেটি আপনাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। তো এই ছিল আজকে আমাদের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আর দেরি কেন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে লাল বাটনটিকে টিপ দিয়ে সাবস্ক্রাইব করে ফেলুন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি আমি জয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।